ভাইয়ের বিয়ের দিন সকালবেলা ছিল একটা মাসি বাড়ির লক্ষ্মী পুজোর প্রসাদ খাওয়ার ইনভাইট। তো দেখো আমি আর রিঙ্কি ব্রাশ করতে করতে চলে গেছি যে রান্না বাড়া কত দূর, খেতে তো হবে। আর এদিকে দেখো সবাই খিচুড়ি প্রসাদ রান্না করবে, তার জন্য সবজি কোটাকুটি করছে। বাড়িতে আসার সঙ্গে সঙ্গে রিঙ্কি আর টুনি বসে গেছে এখানটা কাজ। আমার মা বড় একটা পর্দা আঁকিয়ে দিয়েছে, টুনি আর রিঙ্কি সেটাতে রং করছে। আর এই যে আমি চারিদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কে কি এমন কাজ করছে, সবকিছু নজর আমাকেই রাখতে হয়। আর এখানটা দেখো এই যে আমার মাসি রান্না করছে, মানে মেয়ের বাড়ি থেকে যে লোকজন আসবে তত্ত্ব নিয়ে তাদের জন্য হচ্ছে রান্না বান্না শুরু হয়ে গেছে। আর আজকের দিনটাই কিন্তু বিয়ে, তো এখনো প্যান্ডেলের কিছুই হয়নি, ছাতার মাথা কটায় অল্প অল্প জিনিস দিয়ে গেছে। আর এই যে আমি দেখাচ্ছি হাই বাই করে সবকিছু, তোমরাও আমার ভিডিওতে দেখে নাও যে আমাদের বাড়ি কি হয়েছিল। যাই হোক, নিজেদের বাড়ি বিয়ে বলে কথা ফ্রি খেলে তো হবে না। তো এই যে স্নান দান করে আমি বসে গেছি মশলা কোটার জন্য, মানে মাছের ঝোল আর কি রান্না করবে তার জন্য মশলা করছি। আর এদিকে পুরোহিত মশাই চলে আসবে, তার জন্য দেখো সকাল সকাল সবাই চলে যাচ্ছে বিদ্যুৎ ধান করতে। এখানে 5-7 জন হয়ে গেছে, সবাই একসঙ্গে চলে যাচ্ছে ধান কোটার জন্য। আর এই যে আমি এদিক দিয়ে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম কে কেমন কাজকর্ম করছে, সবকিছু আমার ক্যামেরায় বন্দি হয়ে থাকবে। আর এই যে দেখো আমরা হচ্ছে নাইটি টাইটি ছেড়ে আবার জামা পরে চলে আসছি। আর এদিকে সবাইকে দেখাচ্ছি। আর এই দেখো এটা হচ্ছে নুনির মা। এইদিকে দেখো মেয়ে বাড়ি থেকে লোকজন চলে এসেছে ভাইকে আশীর্বাদ করার জন্য। সঙ্গে দেখো তত্ত্ব কত বড় বড় দুটো মাছ এনেছে। আমি মাছ দুটো দেখে তোমার মেয়ে ভীষণই খুশি। এদিকে দেখো আমার মা মেয়ে বাড়ি থেকে আসা মাছগুলোকে বরণ করে নিচ্ছে, এগুলো নাকি বরণ করে নিতে হয়। আর আমার মেয়ের পিছনে যারা আছে তারা হচ্ছে মেয়ে বাড়ির লোকজন। আর এদিকে যে যার মতো কাজকর্ম করছে রিঙ্কি, ওরাও দেখো ওখানটায় বসে মেহেন্দি পড়ছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি।